আজ ইংল্যান্ড পাকিস্তানকে পুরো নস্যির মতো উড়িয়ে দিল। হ্যারি ব্রুকের এই ইনিংসটা কিন্তু চিরকাল মনের মণিকোঠায় একেবারে আবদ্ধ হয়ে থাকবে। ক্যাপ্টেন নক একেই তো বলে। আইপিএল এর ইতিহাসে এই প্রথম কোন ক্যাপ্টেন 200 স্ট্রাইক রেট, তাও প্রথম সেঞ্চুরি করলেন, ম্যাচকে বাঁচালেন, শুধু না চেস করে। এত বড় গ্রাউন্ড যেখানে একদিক থেকে উইকেট পড়ছিল ইংল্যান্ডের। তাই হ্যারি ব্রুকের জন্য সবার আগে আমার তরফ থেকে নেক্সট। এবার আসি 50 বলে সেঞ্চুরি। এর আগে ক্রিস গেইলের 50-এর নিচে 46 বলে সেঞ্চুরি ছিল, কিন্তু আজকে সে দ্বিতীয় স্থানে চলে গেল। হ্যারি ব্রুক সময় মতো, একেবারে সময় মতো একটা ইনিংস খেলে দিলেন। এবার আসবো পাকিস্তান কি করলো। সবার আগে বলবো পাকিস্তানের ক্যাপ্টেনের কোন রকম পড়াশুনো করার, কোন রকম প্রস্তুতি নিয়ে ক্যাপ্টেন হতে গেলে যে ধরনের বুদ্ধি দরকার তা বিন্দুমাত্র নেই। কখন কোন বোলারকে কাজে লাগাতে হয় তাদের সব থেকে তুরুপের তাস উসমান উইকেট পেল, পরের ওভার তাকে দিল না, যেখানে চেপে ধরা যেত। আর এমন সময় দিল একটা 6 একটা 4 খেয়ে বেরিয়ে গেল, 2 উইকেট নেওয়া হয়ে গেছে। সেই সময় তার আরো লেলিয়ে দেওয়া দরকার ছিল, না ফিল্ডিং সাজাতেই পারে না। তবে পাকিস্তানকে নিয়ে আইসিসি যে সুবিধাগুলো পাকিস্তানকে দিয়েছিল, পাকিস্তান সেটা কাজে লাগাতে পারলো না। একদিক থেকে সুবিধা হয়েছে, প্রত্যেকটা টিম উড়ে যাচ্ছে কষ্ট করে আর পাকিস্তানকে হারিয়ে চলে আসছে। এখন সেমিফাইনালে পাকিস্তান কিন্তু আর থাকছে না, ফলে সেমিফাইনাল 2টি, ফাইনাল 1টি নির্বিঘ্নে ইন্ডিয়াতে হবে। কাউকে আর উড়ে শ্রীলঙ্কায় যেতে হবে না। পাকিস্তান এই দিক থেকে সবাইকে বাঁচিয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে আজকে খুব ভালো লেগেছে পাকিস্তানের একটি মানসিকতা। আফ্রিদি যখন হ্যারি ব্রুককে হ্যান্ডশেকটা করলেন, তাকে বাহবাটা দিলেন, তার আগে একটা 6 একটা 4 খেয়েছেন, কিন্তু হ্যারি ব্রুক এত দারুণ একটা ইনিংস খেললেন, তার জন্য তার পিঠ চাপড়ে দিলেন আউট হওয়ার পর। তার বলে আউট হয়েছে, আফ্রিদির বলে। ফলে আফ্রিদির জন্য অবশ্যই আমার তরফ থেকে খেলোয়াড়ি সুলভ মানসিকতা, যেটা পাকিস্তানদের মধ্যে মূলত থাকে না, আজকের এটা দেখে সত্যি ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আয়ুব, তার তো ব্যাটে রানই আসছে না, কিন্তু ইংল্যান্ড একটা বড় ভুল করে ফেলেছে। এবং ইংল্যান্ডের বোলার যখন একটা আউট করার পর খুব উল্লাস করছে, তখন অন্যান্য প্লেয়ারদের দিকে যখন ক্যামেরা ধরা হচ্ছে, তারা কিন্তু সন্তুষ্ট না। আচ্ছা আপনি বলুন, আপনার দলের কোনো প্লেয়ার বল করে যদি আপনার অপোনেন্ট কোনো দলের ব্যাটসম্যানকে আউট করে দেয়, তখন সবাই মিলে তো আনন্দ করে। কিন্তু দেখলাম এই প্রথম যে ইংল্যান্ডের অন্যান্য প্লেয়ারদের কোনো উচ্ছ্বাস নেই, বরঞ্চ অতটা আনন্দ তাদের মধ্যে হচ্ছে না। বোলারের একমাত্র একটা আনন্দ হচ্ছে। পরে সে বুঝতে পেরেছে যে কেন অন্যান্য তার সহযোদ্ধাদের আনন্দ হচ্ছে না। তার কারণ বাবর, পাকিস্তানের শ্রেষ্ঠ প্লেয়ার, সে খুব সম্ভবত আজকে 24 বলে 25 করেছে। তার আউটের পর এই দৃশ্য দেখা দিয়েছে। অ্যাকচুয়ালি ইংল্যান্ডের যতটুকু লড়াই করতে হয়েছে, এতটুকু লড়াই করতে হতো না যদি বাবরকে আর 5টা ওভার তারা রাখতে পারত। এই জায়গা থেকে এখন ভারত, আচ্ছা পাকিস্তান তো ডিপ্রিজে ঢুকে গেছে সেমিফাইনালের দিকে, আর তাদের হয়তো বেশি নজর দেওয়া লাগবে না, যেতেও পারবে না হয়তো, অঙ্ক যা বলছে, পয়েন্ট টেবিল যা বলছে। কিন্তু ভারত কি যেতে পারবে? আচ্ছা ভারতকে আপনি কেমন একটা দল ভেবেছিলেন বিশ্বকাপের আগে? 1 নম্বর দল, প্রত্যেকটা ম্যাচে 250 করে দেবে, কিন্তু এখনো একটা ম্যাচও করতে পারেনি। তাহলে এই পরিস্থিতিতে নেট রান রেটে এতটা পিছিয়ে -380, সেখানে ওয়েস্ট ইন্ডিজ 100 রানের জয়লাভ করার পর তাদের নেট রান রেট এতটা বেড়ে গেছে, দক্ষিণ আফ্রিকার নেট রান রেট এতটা বেড়ে গেছে +380। ফলে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ইন্ডিয়া কেমন খেলে, আমরা সেই ইন্ডিয়াকে দেখতে পাবো যে ইন্ডিয়াকে নিয়ে এত স্বপ্ন দেখেছিল ওয়ার্ল্ড, যে এই ইন্ডিয়ার অভিষেক শর্মা, এই ইন্ডিয়ায় ঈশান কিষান, এই ইন্ডিয়ায় হার্দিক পান্ডিয়া, এই ইন্ডিয়ায় রিঙ্কু সিং, শিবম দুবে, সর্বোপরি
যার কথা না বললে নয় তিনি সূর্যকুমার যাদব। একাধিক ব্যাটসম্যান যে কোনো দিন একেবারে হেস্তনেস্ত করতে পারেন। তাদের ব্যাটে ভর দিয়ে প্রথমে ব্যাট করে চেন্নাইয়ের মাঠে জিম্বাবুয়ের বিরুদ্ধে 260 কি করতে পারবে ইন্ডিয়া? তাহলে একটা বড় জয় আসবে। আবার 1 মার্চ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যদি আগে ইন্ডিয়া ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজের ওই বিশাল টিমের বিরুদ্ধে, ইন্ডিয়া কি একটা বড় জয় পাবে? ব্যাটে বলে ইন্ডিয়া তো ভীষণ ভালো জায়গায়। আপনার কি অভিমত? না, সেমিফাইনাল 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল ইন্ডিয়া পাকিস্তান বাদে হবে। ভালো লাগবে তো? পাকিস্তান বেরিয়ে গেছে এক শ্রেণীর, খুব ভালো লাগছে একটার জন্য যে একটা ম্যাচ দেখতে শ্রীলঙ্কায় যেতে হচ্ছে, একটা ম্যাচ দেখতে ইন্ডিয়া আসতে হচ্ছে, তাদের খরচও বাড়ছিল, সেগুলোর হাত থেকে পাকিস্তান বাঁচিয়ে দিয়েছে যে এবার সব সেমিফাইনাল, দুটি ফাইনাল সব ইন্ডিয়ায় বসে দেখতে পাবে। কিন্তু ইন্ডিয়ার মাটিতে যদি ইন্ডিয়া না থাকে অন্তত সেমিফাইনালে, তাহলে কি গ্যালারি ভর্তি হবে? কি আশা? অবশ্যই আপনি জানাবেন। সেই সঙ্গে সঙ্গে আমি আমার আশাটা বলে দিই, ওয়েস্ট ইন্ডিজ দুর্ধর্ষ টিম। দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে খেলাটার দিকে তাকিয়ে আছি। সত্যি দক্ষিণ আফ্রিকা ভালো না ওয়েস্ট ইন্ডিজ ভালো? যদি ওই দিনকে ওয়েস্ট ইন্ডিজ জিতে যায়, দক্ষিণ আফ্রিকা হেরে যায়, তাহলে ভারতের জন্য কাজটা কঠিন হয়ে পড়লো আরো। কিন্তু যদি দক্ষিণ আফ্রিকা জিতে যায় তাহলে ভারতের জন্য কাজটা অনেক সহজ হয়ে যাবে। আর আমার আগাম একটা ইচ্ছে, মত, ভবিষ্যৎবাণী, প্রেডিকশন, যে বিশেষণে বিশেষিত করুন না কেন, আমি বলবো সিকান্দার রাজাদের বিরুদ্ধে ইন্ডিয়া আসল ইন্ডিয়া হিসাবে মাঠে নামবে, যে ইন্ডিয়াকে এই বিশ্বকাপ জুড়ে ম্যাচ জিতলেও আমরা দেখতে পাইনি। একের পর এক শূন্য করে গেছেন অভিষেক শর্মা। ঈশান কিষানের একটা ইনিংস বাদে কোনো ভালো লাগেনি। সূর্যকুমার যাদবের একটা ইনিংস ছাড়া কিচ্ছু মনে হয়নি। মন্দের ভালো একটু শিবম দুবে। হার্দিক পান্ডিয়া এখনো সেই ফর্মে ফিরতে পারেননি যেটা তার নিজস্ব ধারা। জাসপ্রীত বুমরাহ তার নিজস্ব ঢঙে রয়েছেন। লাস্ট ম্যাচে বরুণ চক্রবর্তী বেশ কি বেধড়ক মার খেয়েছেন। সবকিছু উল্টো পাল্টা হয়ে প্রকৃত ইন্ডিয়া, যে ইন্ডিয়াকে আপনি টি-20 ওয়ার্ল্ড কাপে দেখতে চেয়েছিলেন, সেটা জিম্বাবুয়ের বিরুদ্ধে হয়তো দেখতে পাবেন। এই আশা রাখছি। আপনার অভিমত কি অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। সেই সঙ্গে সঙ্গে যদি ফেসবুক থেকে দেখেন একটু ফলো দিয়ে রাখুন।